তুমি কোনো সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না। তোমার বউ কিন্তু বলছে বারবার, দেখো তোমার ভাগ্নি আছে, তোমার ভাগনা আছে, তোমার বোন আছে, তোমার বাপের দোস্ত আছে, কত মানুষ আছে, এত রান্না করা যাবে না। এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে, তুমি শোনো, একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে, তারপর বিবাহ করলা, তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো। তোমার একটা ছেলে হলো, তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো। একটা মেয়ে হলো, তোমার হাত দিয়ে চারজনের রুজি হলো। ভাগ্নে এসেছে, 5 জনের রুজি হলো। ভাগ্নি এসেছে, 6 জনের রুজি হলো। বোন এসেছে, 7 জনের রুজি হলো। ভগ্নিপতি এসেছে, 8 জনের রুজি হলো। তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে, তুমি করো, আল্লাহ বরকত দিয়ে দিবে। তুমি বলে দিও, আব্বা আমার কাছে খাবেন, আম্মা আমার কাছে খাবেন, আমার ভাগ্নে আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, দোলা ভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। তুমি খাওয়াতে শুরু করো, তো তুমি 6 মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে, হবেই। এর নাম বরকত। মন সংকীর্ণ করো না। বহুদিন আগে বলেছি, তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের। আল্লাহর জমিনে কারোর সামনে যদি সবচেয়ে বেশি কাচুমুচু করতে হয়, সে হলো তোমার বাবা মা। তোমার সবচেয়ে বেশি বিনয়ের হকদার যদি কেউ থাকে আল্লাহর জমিনে, তিনি হলেন তোমার বাবা মা। যার কথা তুমি অন্ধের মতো মানবে, কোরআন হাদিসের খেলাফ না হলে, তিনি হলেন তোমার বাবা মা। এই জায়গাটা আর কারোর জন্য হতে পারে না। অথচ আজকাল বেশিরভাগ যুবক, বেশিরভাগ কিশোরদেরকে দেখবেন যে আল্লাহর জমিনে যার চাইতে সবচেয়ে বেশি, যার সঙ্গে সবচেয়ে বেশি ঝাড়ি মেরে কথা বলা যায়, তারা মনে করে তিনি হলেন কে? মা। সবচেয়ে বেশি ঝাড়ি যাকে দিয়ে আমাদের আজকাল কিশোররা, যুবকরা কথা বলে, তিনি হলেন কে? হতভাগা মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান। চিন্তা করেন, আজকে রাতে শুয়ে চিন্তা করবেন যে আপনি পৃথিবীতে নাই, আপনি ডেড, আপনি মারা গেছেন। এবার চিন্তা করে দেখেন, আপনার পরিবার, আপনার সমাজ, এই বিশ্ব, এই রাষ্ট্র, এগুলোর কোনো কিছু যায় আসে? কেউ আপনার খোঁজ নিতে আসবে কখনো? আপনি মারা যাওয়ার পরে কেউ দেখতে আসবে আপনার কবরে আপনি কেমন আছেন? কাদের পিছনে জীবনটা নষ্ট করছেন? কিসের পিছনে জীবন নষ্ট করছেন?